সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মব, ষড়যন্ত্র, এর প্রতিক্রিয়া, নির্বাচন এবং ঐক্যমত, আজ এই বিষয়ে কথা বলতে চাই। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন আশা করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার সঙ্গেই থাকুন। 5 আগস্ট 2024 সালে যখন আগের সরকার পালিয়ে গেছে, তখন যে পরিস্থিতিটা হয়, যে যেখানে পেরেছে লুটপাট হয়েছে, অত্যাচার করেছে, অত্যাচারিত হয়েছে, নানামুখী একটা ঘটনা ছিল। সে সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল না সারা দেশে, একেবারে পুলিশ ছিল না, কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। আমাদের গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনী, তারা বিভিন্ন জায়গায় হাল ধরেছিল। ফলে সাধারণ মানুষের সহায়তা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় কিন্তু ততটা খারাপ হয়নি। কিন্তু যখন 8 আগস্ট 2024 সালের পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক ঝাঁক মেধাবী, এত মেধা তাদের, বিদেশ থেকে খালি ডিগ্রি নিয়ে আসছে কিভাবে দেশের উন্নয়ন করা যায়, অগ্রগতি করা যায়, বিভিন্ন সভা সেমিনারে তারা বক্তব্য রাখতেন এবং পত্রপত্রিকায় কলাম লিখতেন, এভাবে দেশ চালাতে হবে, এভাবে সুশাসন করতে হবে, এভাবে আইনের শাসন চালাতে হবে, এভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, এরকম নানা ধরনের জ্ঞান এই জাতিকে দিত, আমাদেরকে দিত। এখন কি হয়েছে? আজকে প্রায় 1 বছর পরে এসে দেখা গেছে যে এটা একটা বাদ কা বাদ, একেবারেই বুলি, একটা ফাঁকা বেলুন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রায় একটা কথা বলতেন যে গণতন্ত্র বা আওয়ামী লীগের আমলের মানবাধিকার এগুলি হচ্ছে বিগ বিউটিফুল বেলুন, একটা খুব সুন্দর একটা বেলুন, কিন্তু যে কোনো সময় ফুটা হয়ে যেতে পারে, ফুটা হয়ে গেছে। তো এই যে সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু এরকম বিগ বিউটিফুল বেলুনের সংজ্ঞা তাদের সঙ্গে দেওয়া যায়। তারা এর আগে যখন কেউ শিক্ষক ছিলেন, কেউ অর্থনীতিবিদ ছিলেন, ম্যাক্সিমামই এনজিও কর্মী ছিলেন, এনজিওর মালিক ছিলেন, তারা কিন্তু নানা ধরনের স্বপ্ন দেখিয়েছে মানুষকে, একবারে এটা করেন, ওইটা করেন, এটা করলে ভালো হবে, সরকার এটা করতে পারছে না, ওইটা পারছে না, রাজনীতিবিদদের এই দুর্নাম, ওই বদনাম, এটা খারাপ, ওইটা খারাপ। এখন আপনারা কি করছেন? প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ, প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই মাইলস্টোন। এই মাইলস্টোনে যখন আপনারা উপদেষ্টারা গেলেন, আপনাদেরকে দীর্ঘ সময় আটকে রাখা হলো কেন? আপনাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করতে সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাগলো কেন? কারণ একটাই, আপনাদের সঙ্গে জনমানুষের, সাধারণ মানুষের কোনো ভিত্তি নেই, আপনাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো কানেকশন নেই। এখানে রাজনৈতিক দলের নেতা, সেটা যে দলেরই হোক, তিনি যদি যেতেন তাহলে পরিস্থিতি কিন্তু এমন হতো না। যেহেতু আপনাদের কোনো রাজনৈতিক দল নেই এবং রাজনীতিবিদদের সারাদিন আপনারা মোটামুটি বদনাম করতে থাকেন, দুর্নাম করতে থাকেন, রাজনীতিবিদদের নানা ধরনের চরিত্র হনন করেন, এখন মাঠে নেমে দেখতে পেয়েছেন যে আসলে রাজনীতিবিদরাই কিন্তু সঠিক। রাজনীতিবিদদের দোষ ত্রুটি থাকবে, ছিল, সবাই যে খারাপ তাও তো না, আবার সবাই যে তুলে দেওয়া তুলসী পাতা তাও না, নিশ্চয়ই ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নয়। তাই তার জন্য কি সব রাজনীতিবিদ খারাপ? সবাই খারাপ? জনগণ সব খারাপ? একটা অংশ খারাপ হতে পারে, কিন্তু গড়ে সবাইকে খারাপ বলবেন, সব রাজনীতিবিদের চরিত্র হনন করবেন, তার এই দোষ, তার ওই এই দোষ, হ্যাঁ এই সংস্কার করতে হবে, ওই সংস্কার না হলে দেশ গোল্লায় যাবে। তা আপনারা এত বড় মানে কি বল মাস্টার, এত বড় আপনারা পণ্ডিত, তা আপনাদেরকে লোকজন বাইরে রাখে কেন? আপনাদেরকে লোকজন বেরিয়ে যায় না কেন? নিজেদের সম্পর্কে একটু আন্দাজ করবেন। সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। কারণ সাধারণ মানুষের যে আস্থা ছিল, যে দেখেন 5 বছর পর পর ক্ষমতার পালাবদল হবে এবং পালাবদলের সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এই যে একটা আস্থার জায়গা, এই জায়গাটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নষ্ট করে দিয়েছে। কিভাবে নষ্ট করে দিয়েছে? সাধারণ মানুষের মনে থেকে আস্থাই উঠে গেছে যে আসলে এরা তো আসলে মেরুদণ্ডহীন, এদের তো আসলে সেই মেরুদণ্ডই নাই যেটা শক্ত করে কথা বলবে, একটা অ্যাকশন নিবে, অন্যায়ের প্রতিবাদ করবে, এগুলি তাদের নাই। ওই যে 5-7 জন 10 জন 20 জন মিলে একটা দাবি নিয়ে চলে গেল, বা জি দাবি মেনে নেওয়া হবে। কোথায় উপদেষ্টা, কোথায় কে, কোথায় মানে রাষ্ট্রচিন্তা, কিছুই নাই। বাস নিজের জীবন বাঁচাতে, পিঠ বাঁচাতে সিদ্ধান্ত একটা নিয়ে নেয়। এগুলির কারণেই বলা হয় যে অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, এবং নির্বাচিত সরকার যতই খারাপ হোক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এগুলো কিন্তু মানুষের মনে, মানুষের কাছে এগুলো মননে আরো বেশি মানে
বেশি করে আসছে এখন, যখন বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের ব্যর্থতাগুলো সামনে আসছে। তো কি করতে হবে? করতে হবে একটা সহজ বিষয়। রাজনীতিবিদরা যখন, এই যে দেখেন কি একটা মজার বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ঠিকই সমস্যা সমাধানের রাজনীতিবিদদেরই ডাকলেন, জামাতকে ডাকলেন, বিএনপিকে ডাকলেন, এনসিপি কে ডাকলেন, এবং অন্যান্য যে রাজনৈতিক দল তাদেরকেও ডাকলেন, ছোট ছোট দলদেরকেও ডাকলেন। ডেকে তিনি আসলে বর্তমান সরকারের অবস্থান জানান দিলেন এবং রাজনীতিবিদদেরকে সহযোগিতার কথা বললেন। রাজনীতিবিদরা কিন্তু শুরু থেকে বর্তমান সরকারকে সহযোগিতার কথা বলে আসছে, মাঝখানে হঠাৎ করে সরকারের ভিতরে থাকা কিছু লোকের মানে কি বলবো, কিছুতে কামড়ায় কিনা কে জানে, যে হঠাৎ করে এমন একটা বক্তব্য দিয়ে দেয় যে বক্তব্যের কারণে রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাদ তৈরি হয় এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হয়। এই অনৈক্য কিন্তু ভালো না। এর অনৈক্য তৈরি হলে সুযোগ নিবে পালিয়ে যাওয়ার শক্তি, সুযোগ নিবে যাদেরকে আপনি এতদিন কষ্ট করে পরাজিত করেছেন সেই পরাজিত শক্তি। সুতরাং এই অনৈক্য করে তো কোনো লাভ নাই। আর প্রতিক্রিয়ার কথা, বিভিন্ন মানুষের বক্তব্য শুনলে একটা জায়গায় গেলে দেখবেন রাজনীতিবিদদের সম্পর্কে, মানুষ সম্পর্কে, সরকার সম্পর্কে কি ধারণা মানুষের। 5 আগস্ট পরবর্তীতে মানুষ যে প্রত্যাশা করেছিল, মানুষের যে প্রত্যাশার মানে জায়গাটা যত উচ্চ ছিল, মানুষ এই 1 বছরের মাথায় এসে হতাশার জায়গাটাও সেই এই পরিমাণ নিচে নেমে গেছে। অর্থাৎ যে পরিমাণ আশা ছিল ঠিক তার বিপরীত পরিমাণ হতাশ হয়েছে মানুষ। ফলে সামনের দিনে যখন কেউ বলবেন যে এই সরকার স্বৈরাচারী হয়েছে, এই সরকার এই অত্যাচার করছে, এই সরকার মানবাধিকার ভুলুণ্ঠিত করছে, এই সরকার মানুষের সাম্য, মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন এগুলো সবকিছু করতে ব্যর্থ হয়েছে, তখন কিন্তু মানুষ স্বেচ্ছায় আর রাজপথে নামবে না। এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা। গত 15 বছর যেভাবে মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মানুষ কিন্তু এক পর্যায়ে রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে দেখেছে যে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, কিন্তু ফলটা কিন্তু জনগণ ভোগ করতে পারছে না। ভবিষ্যতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কারণ নির্বাচিত সরকারই তো আসে নাই। এখন নির্বাচিত সরকার আসবে, সেই সরকার নাকি একটা রেইনবো সরকার হবে, সেই সরকার একটা যৌথ সরকার হবে, সেই সরকার ধরন কেমন হবে, সেই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিনা। ক্রাইসিস মোমেন্ট গুলি, বিশেষ করে অর্থনৈতিক যে দুরবস্থা সেটা দূর করতে কি জাতীয় পদক্ষেপ নেয়, সেগুলো কিন্তু মানুষের সামনে বড় ধরনের প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। এবং নির্বাচন ইস্যুতে মানুষ কিন্তু ঐক্যমত হয়েছে। নির্বাচনটা যত দ্রুত সম্ভব, ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, এ সময়ের মধ্যে নির্বাচন বাস্তবায়নের কথা বলা হচ্ছে। এখন এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এখানে পিআর পদ্ধতিতে হবে না কি পদ্ধতিতে হবে, এগুলো নিয়ে কিন্তু বাহাস হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু সবচেয়ে ভালো লাগে কি, যখন বিপদে পড়ে না, তখন আমাদের রাজনীতিবিদরা আবার এক হয়ে যায়। এমনিতে তারা কিন্তু ওর বিরুদ্ধে মিছিল করে, ও তার বিরুদ্ধে মিছিল করে, এই মাইক ফাটায় ফেলায়, হ্যাঁ, তার বিরুদ্ধে বলে, এর বিরুদ্ধে বলে, নানা ধরনের অপপ্রচারও চালায়। কিন্তু যখন এটা ভালো লাগছে এবার এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় যখন বাংলাদেশ বিপদে পড়ে, এরা কিন্তু আবার সবাই এক হয়ে যায়। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। সবাই এক হয়ে যাবেন, কিন্তু এমন কোনো পদক্ষেপ নেবেন না, এমন কোনো আচরণ করবেন না যে পদক্ষেপের মাধ্যমে, যে আচরণের মাধ্যমে দেশ পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং সবাই সবার হীন স্বার্থবাদ দিয়ে আসুন না বাংলাদেশের স্বার্থটা দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।